আমি আজকে যে জায়গাটায় এসেছি এই জায়গাটার মধ্যে অনেক রকমের খাবার আছে আর এত মজার ছিল কিছু কিছু খাবার, আবার কিছু খাবারগুলো একদম ভালো লাগে না। যাই হোক, উপর থেকে একটু ভিউটা নিলাম যে আসলে দেখতে উপর থেকে কেমন লাগে, কিন্তু এই জায়গাটা আসলে দিনের বেলায় অনেক বেশি সুন্দর, তার মানে বিকেল থেকে অনেক বেশি সুন্দর। যাই হোক, আমার ফার্স্টে মোমোর কথা শুনে একদম জিভে জল চলে আসছে। মোমো আমি অনেক পছন্দ করি, তবে এই মোমোটা ছিল সম্পূর্ণ একটা কিমার মোমো, মানে পেঁয়াজ হালকা একটু মাংস। আমার কাছে অত বেশি ভালো লাগে নাই। নেওয়ার পর যখন মুখে দিয়ে আমার কাছে একদম অন্যরকম লাগছে। আমার মনে হচ্ছে না পুরোটা মুখ এবং মুখের স্বাদ আমার পুরো নষ্ট হয়ে গেছে। কত বড় বড় মরিচের ডাঁট, তারপর ধনিয়া পাতার যে গোড়াটা আছে সেগুলো পাইছি। আমার কাছে অনেক খারাপ লাগছে, না পারতে যে খাইছি, কারণ আমার মোমো অনেক পছন্দ। শখ করে যেহেতু নিছি, 4-5 পিস মোমো ছিল 100 টাকা। আর এই যে চাটার কথা আমি বলবো যে মোমোটা খাওয়ার পর মুখটা যেমন পুরো নষ্ট হয়ে গেছে। চাটা গুঁড়ো দুধের চা, মোটামুটি ভালোই ছিল চাটা। আরেকটা মালাই চা, এটা 15 টাকা নিছে। এখানে ছিল 3 রকমের, মানে ছোট ছোট মাঝারি বড় সাইজের কাঁকড়া। 80 টাকা, 70 টাকা, 40 টাকা ছোটটা। আমরা 80 টাকাটা নিই, মোটামুটি ভালোই লাগছে। ওই যে দেখেন এখানে অনেক স্টুডেন্টরা গান করতেছে। এখানে প্রচুর পরিমাণ খাবারের দোকান আছে, আর যেটা মন চায় সেটাই খেতে পারবে। তবে পিঠার দোকানটাতে আমার যাওয়া হয় না। এখানে আছে সবার প্রিয় ফুচকা, মানে আমার পছন্দ না, আমি খাইতে পারি না। মোটামুটি চটপটিটা একটু খাইতে পারি। তো এই সবার প্রিয়ই ফুচকাটা। এখানে ফুচকা, বেলপুরি, তারপরে চটপটি সবই আছে। তো আমার বাচ্চাদের জন্য 2 প্লেট আমি ফুচকা নিই, একটা ঝাল একটা মিডিয়াম। একটা বেশি ঝালই দিছিল। তো যাই হোক, ভালোই হয়েছে। আমি 1 পিস খেয়ে দেখলাম। আর ওনাদের ফুচকা বানানোটা আমি শুধু দাঁড়িয়ে দেখতেছি, আমার কাছে খুব ভালো লাগছে কিভাবে বানায়। আমি জাস্ট এই খাওয়ার চেয়ে বেশি আসলে সুন্দর একটা জিনিস তৈরি করা। এটা সুন্দর করে তৈরি করলে দেখতেও ভালো লাগে। যাক, এবার ঝালে মরতেছে, পানির কাজ লাগাইছে। এবার ওনার কথা আমি তো ফুচকা খাই না, আমি তো এটা খাই না, মোমো খাই না। তো কি খাবা? আইসক্রিম খাবে? আমি একটু ওইটা দেখি, ওইটা কি। তো আইসক্রিম আমি নিজে বানাই, তারপর কিন্তু আমার কাছে ভালো লাগে না আমার বাসাটা। আমার কেনা আইসক্রিমটা মজা লাগে, বিশেষ করে এই লেমন আইসক্রিম গুলো আমার কাছে খুবই ভালো লাগে। আমার মতো এরকম কার কার নিজের জিনিস ভালো লাগে না, বাইরেরটা বেশি ভালো লাগে। নিজের বানানো সাজানো জিনিস সবচেয়ে বেশি পছন্দ থাকার কথা, কিন্তু আমার বাইরেরটাই ভালো লাগে। আর এই যে ওর আইসক্রিম খাওয়া শেষ, এখন বাহানা ধরতেছে আমার এটাও খাবে। ওর হাতেরটা শেষ, মানে আমি তো এত তাড়াতাড়ি খেতে পারি না, আমি ঠান্ডাটা আসলে কম খেতে পারি। তো যাই হোক, এখন আমার নিজের হাতেরটা ওকে দিব, দিয়ে আবার নিয়ে ফেলবো, পরবর্তীতে আবার দিব, ও খাবে। আসলে ওকে আইসক্রিমটা কেন দিই না, কারণ ও 3 বেলা কোরআন পড়তে হয়, আর ও গলা বসে গেলে ও বাহানা ধরে আমি আর পড়তে পারতেছি না, আমার গলায় ব্যথা করতেছে, আমার ঠান্ডা লাগছে, এটা সেটা অনেক বাহানা ধরে পড়ালেখাটা বন্ধ করতে চায়। সেজন্য ওকে আইসক্রিম দিতে চাই না আমি। ওর জন্য আমি আইসক্রিমটা পর্যন্ত বানানো বন্ধ করে দিছি বাসায়, কারণ আইসক্রিম যতক্ষণ ফ্রিজে থাকবে অতক্ষণ পর্যন্ত এটা শেষ না হওয়া পর্যন্ত শান্তি নেই। আগে তো বাচ্চারা খেলাধুলা করার মতো একটা জায়গা ছিল, এখন বিল্ডিং এর পরে বিল্ডিং, কোনো জায়গা নাই খেলাধুলার জন্য। তো জাস্ট একটু বের হইলাম, ও একটু খেলাধুলা করবে, কিন্তু আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। আর সন্ধ্যা হয়ে গেছে, খাবার দাবার খাবে না খেলাধুলা করবে।
এখন হচ্ছে আমরা এই ঝালমুড়িটা নিব। এই ঝালমুড়িটা নাকি অনেক বেশি মজা। আসলেই মজার ছিল ওনার ঝালমুড়িটা, তাই হচ্ছে ওনার চেহারাটা সহ একদম ভালো করে দেখাই দিলাম। আপনারা যদি কেউ এখানে যান তাহলে হচ্ছে ঝালমুড়িটা খাবেন ওনার থেকে। ওনার ঝালমুড়িটা একদম মুচমুচে ছিল, খুবই মজা ছিল এবং ঝাল ছিল। বললে উনি বোম্বাই মরিচ দিবে, আর না হয় এমনি সাধারণ কাঁচা মরিচটা দিয়ে বানিয়ে দিবে, বেশি ঝাল যারা খেতে চায় আর। আমাদের হচ্ছে প্রথম 10 টাকা যখন কিনে খাইছিলাম তখন অনেক বেশি মজা লাগছে, পরবর্তীতে আবার 10 টাকা নিই। এটাই হচ্ছে নিয়ম, প্রথমবার খেয়ে ভালো লাগলে দ্বিতীয়বার নেওয়া যায়। প্রথমবারই যদি রুচি নষ্ট হয়ে যায় দ্বিতীয়বার কেমনে খাবে, যেটা হচ্ছে আমার মোমো। আমি যদি বেঁচে থাকি এইখানকার মোমো কিন্তু আমি আর কখনোই খাবো না, কারণ মোমো আমার মজা ছিল যে গাপুস গুবুস আর টেস্টি ট্রিটের মোমো। এই দুইটা মোমো খাই আমি মোটামুটি শান্তি পাই, অন্য কোথাও খাই শান্তি পাই না। তারপরও অন্য কোথাও যদি এরকম ভালো মোমোজ কোথাও থাকে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবার হচ্ছে আমাদের যাওয়ার পালা, একটা রিক্সাও পাচ্ছি না, কি একটা অবস্থা বলেন। তারপরে টেম্পুর জন্য দাঁড়াই আছি, টেম্পুও পাচ্ছি না, হয়ে গেল রাত। এখন অনেকক্ষণ পর্যন্ত এখানে দাঁড়াই আছি টেম্পুর জন্য, দেখি টেম্পু পাইলে তারপর হচ্ছে উঠে যাব। তাও কিছুটা মানে ভিজার থেকে তো কিছুটা বেঁচে যাবো, কারণ রিক্সায় বসলে হচ্ছে এখন আমরা ভিজে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে, কারণ আমাদের যে কাপড়ের ক্যারেটসগুলা ওগুলো ভিজে গেলে সহজে শুকাইতে চায়। বৃষ্টির পানি ছুঁয়ে নাকি দোয়া করলে দোয়া কবুল হয়। দোয়া করতেছি সারা বাংলাদেশবাসীর জন্য, আল্লাহ যেন সবাইকে হেফাজত দান করে। ঝিরিঝিরি বৃষ্টি, তারপরে হচ্ছে একটু লাইটের আলো, বৃষ্টিটা অন্যরকম লাগছে, অসাধারণ লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।